হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের পরও কষ্টার্জিত জয় পেল বাংলাদেশ। আবারও সেই মাহমুদুল্লাহ রিয়াদ, সেই বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে টি-20 দল থেকেই 2022 সালে অনেক সমালোচনার মাধ্যমে বাদ দেওয়া হয়েছিল। এরপরে তার ফিনিশিং কামব্যাকটা কারো অজানা নয়। বর্তমানে টি-20 ও ওয়ানডে দলে বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দি বেস্ট ফিনিশার তিনি। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ার্ম আপ ম্যাচের পরও যারা বাংলাদেশ টিম টাইগারদের উপর ভরসা রেখেছিলেন তারা আজ অনেকটাই সার্থক। কিন্তু টপ অর্ডার আজও ব্যর্থ। লিটন দাস কিছুটা রান করতে পেরেছিলেন। চলুন আজকের ম্যাচটি নিয়ে কিছুটা বিস্তারিত জানা যাক। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনে 3টি করে উইকেট নিয়েছেন, ফলে সর্বসাকুল্যে 9 উইকেটে মাত্র 124 রানের পুঁজি দাঁড় করায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সে রানের চাপও শুরুতেই নিতে পারেনি টপ অর্ডারে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 30 রানে 3 উইকেট হারানোর বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের কল্যাণে। তিনি যখন ফিরছেন তখন জয় পেতে আর 50 বলে 34 রান দরকার টাইগারদের। সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনরা। আবারও সেই নুয়ান তুষারা জুজু। বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-20তে তার ইয়র্কারে নাকানি চুবানি খেয়েছিল স্বাগতিকরা। এই ম্যাচও যেন সেদিকেই মোড় নিচ্ছিল, তবে শেষ সম্বল মাহমুদুল্লাহ রিয়াদ সেই পুলসিরাত পার করলেন এক ওভার হাতে রেখে। এর আগে ছোট পুঁজির সামনে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলার কথা সেটি হতে দিলেন না টাইগার ওপেনাররা। ক্রিজে বাংলাদেশের 2 বাঁহাতি ওপেনার, সে কারণে পার্ট টাইমার ধনঞ্জয় ডি সিলভাকে দিয়ে আক্রমণ শুরু লঙ্কানদের। তাকে প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য সরকার, তবে তিনি ধীরস্থির থাকতে পারলেন না। মিড অনে উড়িয়ে মারার চেষ্টা, ক্যাচ দিয়ে বসেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতেই। রানের খাতায় খুলতে পারেননি সৌম্য। এরপর দ্বিতীয় ওভারে নুয়ান তুষারা ফুল লেংথের বলে ব্যাট চালান তানজিদ তামিম। ব্যাট বলের লাইন মিস করে তিনি বোল্ড হয়ে যান। মাত্র 3 রানে 2 উইকেট হারানোর চাপ কমানোর কথা ছিল অধিনায়ক শান্তর। উল্টো 17 বলে 7 রানে ধীরগতির ইনিংস খেলে ফিরেছেন ক্যাচ দিয়ে। তাকেও ফেরালেন তুষারা। বেশ বাইরের ফুল লেংথের বলে শর্টে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন। 30 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে আরও ঘনীভূত হয় টাইগারদের। পাওয়ার প্লেতে তারা মাত্র 33 রান তুলতে সক্ষম হয়। এমন অবস্থায় দরকার ছিল বড় পার্টনারশিপের। সময়ের চাহিদা পূর্ণ করেই লিটন দাসকে সঙ্গে নিয়ে 63 রানের জুটি গড়েন হৃদয়। মিডল অর্ডারে টাইগারদের ভরসা হৃদয়। হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হওয়ার আগে 3 বলে ছক্কার হ্যাট্রিক করেন। প্রথমটি ফুল লেংথের বলে স্লগ সুইপ, পরের বলও একই সীমানায়। তৃতীয় ছক্কাটি এলো অফ সাইডে। দুর্দান্ত 3-6-এর পর 20 বলে 40 রানে থামেনি ডানহাতি ব্যাটার। যে হাসির উত্থান ঘটিয়েছিলেন হৃদয়, তার বিদায়ে সেটি হতাশার ঘন মেঘে পরিণত হয়। আর একটি নাটকের পথে এগোচ্ছিল ম্যাচটি। 14 বলে 8 রান করে ফেরেন সাকিব। তুষারার পরপর 2 বলে আউট রিশাদ, তাসকিনও। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহর স্নায়ু ধরে রাখা ব্যাটিং বাংলাদেশকে উদ্ধার করেছে। 13 বলে 16 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 19 ওভারে 8 উইকেটে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় 125 রানে, আর তাতে এলো রক্ত হিম করে দেওয়া লঙ্কানদের বিপক্ষে টি-20 বিশ্বকাপে টাইগারদের প্রথম জয়। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।